31 হিজরি যার সময়কাল, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম ইবনে হাজার হাইতামি মাক্কি 909 থেকে 973 হিজরি যার সময়কাল, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি সবচেয়ে পরিচিত ব্যক্তি যার তাফসীরের কিতাব এই দেশের সিলেবাসভুক্ত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি যার সময়কাল ছিল 849 থেকে 911 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। আয়েশা বিনতে ইউসুফ বাইয়ানা যার ইন্তেকাল 922 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। আবু বকর বিন মুহাম্মদ হালাবি যার ইন্তেকাল 930 হিজরি, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। মোল্লা আরবুল ওয়াইস যার ইন্তেকাল 938 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম ইবনে দিয়া আশ-শাইবানি যার সময়কাল 846 থেকে 946 হিজরি, তিনি মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ ওমর বিন আব্দুর রহমান আল বালাবি যার ইন্তেকাল 889 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম শামসুদ্দিন আস-সাখাবি 831 থেকে 902 হিজরি যার সময়কাল, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ মুহাম্মদ বিন ফখরুদ্দিন যার ইন্তেকাল 867 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম আব্দুল্লাহ হুসাইনি সিরাজি যার ইন্তেকাল 884 হিজরি, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম মুহাম্মদ বিন ইয়াকুব ফারুজাবাদী যার সময়কাল 729 থেকে 817 হিজরি, তিনি মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। ইমাম শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন দামেশকি তিনি মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। সুলাইমান বারসাবি হানাফি তিনি তুর্কি ভাষায় ওয়াসিলাতুন নাজা নামে একটা কিতাব লেখেন, এটাও মৌলুদ শরীফের উপর লেখেন। ইমাম আব্দুর রহিম বারই যার ইন্তেকাল 803 হিজরি, তিনিও মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। হাফেজ জাইনুদ্দিন ইরাকি 725 থেকে 808 হিজরি যার সময়কাল, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। হাফেজ শামসুদ্দিন জাজাবি বেসাল তার 606 হিজরি 60 হিজরি, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। শায়খ আবু বকর জাজাইরি যার ইন্তেকাল 707 হিজরি, তিনিও মিলাদ শরীফের শিরোনামে কিতাব লেখেন। ইমাম কামাল উদ্দিন আল আদফবি তিনি 685 থেকে 748 হিজরি যার সময়কাল, তিনিও মিলাদ শরীফের উপর কিতাব লেখেন। আবুল আব্বাস আহমদ ইবলিসি যার ইন্তেকাল 550 হিজরি, তিনি মিলাদ শরীফের কিতাব লেখেন। এইভাবে অনেকগুলা নাম বলতে পারবো। সর্বশেষ আরেকটা নাম আপনাদেরকে শুনিয়ে দেই, আল্লামা ইবনে জাওজি। আল্লামা ইবনে জাওজি যিনি আহলে হাদিস বলেন, জামাত বলেন, সকল গণনার আলেম ইবনে জাওজির কিতাব পড়ে, ইবনে জাওজির দিক নির্দেশনা মানে, ইবনে জাওজির তাহকিক মানে, ইবনে জাওজির ব্যাখ্যা গ্রন্থ মানে, সেই আল্লামা ইবনে জাওজি যার নাম আব্দুর রহমান বিন আলী বিন মুহাম্মদ বিন আলী বিন আব্দুল্লাহ বিন হামাদি কুরাইশি হাম্বলি জামালউদ্দিন গুণবাচক নামে সবাই তাকে চেনেন। তিনি 510 হিজরি সালে বাগদাদ নগরীতে জন্মগ্রহণ করেন। সেখানে 597 হিজরিতে যার ইন্তেকাল হয়, তিনি মৌলুদ শরীফের উপর কিতাব লেখেন। বায়ানুল মিলাদুন নবুয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলুদুল উরুস, দুটা কিতাব উনি মিলাদুন নবীর উপর রচনা করেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার কাছে প্রায় 154 জন বিশিষ্ট ব্যক্তির লিস্টে আছে। আচ্ছা, 1446 হিজরিতে আমাদেরকে বেদাত বলার আগে ইবনে জাওজিকে তো আগে বেদাত বলতে হবে। আপনাদের কাছে মেসেজ এটাই আপনারা দিতে চাচ্ছি যে আমরা ঝগড়া চাই না, আপনারা কিতাব মোতালা করুন, পড়াশোনা করুন। কিছুদিন আগে দেখলাম আমার এক মৌলবী মিলাদুন নবীর এক হাদিস পড়ে মিলাদুন নবীকে জাল প্রমাণ করার জন্য সে হাদিস তেলাওয়াত করেছে। তো এমন ভাবে হাদিস তেলাওয়াত করেছে মিথ্যা প্রমাণ করার জন্য। আপনারা বুঝবেন, রাবি বলা হয় বর্ণনাকারীকে, মানে আমার রসুল থেকে অমুক সাহাবী পেয়েছে, সাহাবী থেকে অমুক সাহাবী পেয়েছে, অমুক থেকে অমুকে, অমুক থেকে অমুকে, এটাকে রাবি বলা হয়। বর্ণনাকারী একজনের পর আরেকজন বর্ণনা করেছে। ওই মৌলভী সাহেব মিলাদুন নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য হাদিসের ভিতরে এক রাবিকে বাদ দিয়ে দিয়েছে, মানে হাদিসের এক বর্ণনাকারীকে বাদ দিয়ে দিয়েছে, যাতে মানুষকে বুঝাইতে পারে হাদিস মিথ্যা, এটা সহি না। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা এতটুক মেসেজ জাতিকে দিতে চাই যে আপনারা কিতাব পড়েন। আমি বেশি না, মনে হয় 10-15টা নাম আপনাদের কাছে পড়েছি। এরকম আমার কাছে 154 জন ইমামের লিস্টই আছে যাদের কিতাবের বয়স 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 1200-1300 বছর। আপনারা
1446 হিজরিতে এসে ফতুয়া বসাইবেন মিলাদুন নবীর ব্যাপারে। তো বসাইলে আগে ইবনে জৌজির ব্যাপারে বসান, বেদাতি ট্যাগ লাগাইলে আগে ইমাম ইবনে কাসিরকে লাগান, ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে লাগান, ইমাম ইবনে জৌজিকে লাগান। তারপরে যত বড় বড় ইমাম ছিলেন যাদের পায়ের ধুলার সমানও আপনারা হবেন না, যারা 500, 700, 800, 1000 বছর আগে এই কিতাবগুলি রচনা করে গেছেন, আপনার আগে তাদেরকে বেদাত বলুন, না হয় মেনে নেন, কিতাব মোতালা করুন, আর না হয় আপনি আগে আপনার পূর্বপুরুষদেরকে বেদাতি বলুন। এই মিলাদুন নবী আমি এই জন্য কথাটা এনেছি, এটা বড় নিয়ামতি মাহফিল যা যুগ যুগ ধরে সবাই করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় নিয়ামতি মাহফিল যুগ যুগ ধরে সকল ইমামরা করেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ এই পর্যন্ত এই 12 মুহাদ্দিসের যিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ, যাকে না মানলে আপনি মুহাদ্দিস হতে পারবেন না, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ সবাই মিলাদুন নবীর উপর বরকত হাসিল করেছেন। আর আমার দেশের কানা মৌলবীরা কয় ফায়না বলে। তো ওই ফায়না থেকে আমি একটা কথা বলি, সেটা হলো 1 নাম্বার আপনার তকদিরের প্রয়োজন, 2 নাম্বার আপনার ইশকের প্রয়োজন। আছে না নাই বলুন? আচ্ছা, তকদিরে না থাকলে কোনো কিছু করা সম্ভব? আপনারা তকদিরের উপরে বিশ্বাস করেন তো? তকদিরের উপর একটা হাদিস শরীফ আপনারা শুনে নেন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট।